হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো গাইস এখন আমি আছি চালসাতে, আর আপনারা পেছনে কুয়াশা দেখতেই পাচ্ছেন। তো আমরা আজকে যাচ্ছি লাভাতে। তো এই ব্লগে আপনাদের দেখাবো লাভা, ঠিক আছে। আমি কখনো যাইনি, পাহাড়ে গিয়েছি অনেক, কিন্তু লাভা কখনো যাইনি। তো আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি লাভাতে। তো আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাবো, তাই ব্লগটা শেষ অবধি দেখবেন। আর আমি এখন বাসে আসলাম, বাসে প্রচণ্ড ভিড়, আর আসার পথে খুব কুয়াশা ছিল রাস্তাতে, আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখবেন, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা এখন চালসা থেকে বেরিয়ে পড়েছি এবং মালবাজার দিয়ে আমরা টুনবাড়ি টি গার্ডেনের মধ্যে দিয়ে আমরা এখন লাভা যাচ্ছি। অনেকটা আসার পর সামনে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। তো এই জায়গাটা আমরা নেমেছিলাম গাড়ি থেকে, কিছু ফটো ক্লিক করলাম, খুব সুন্দর জায়গাটা। এখন আমরা ডেস্টিনেশনে পৌঁছাইনি, তো আমাদের গাড়ি এখানে আছে। এই যে সুমিত্রা, আর হচ্ছে এই যে দীপঙ্কর, এই যে শর্মিষ্ঠা, এই যে আমাদের পর্বতদা। তো চলো যাওয়া যাক। এখানে একটা ফটো তোলার জায়গা রয়েছে, এখানে আমরা পরে ছবি তুলবো। আর সামনে পাহাড়টা দেখতে পাচ্ছেন কি সুন্দর। কন্ট্রোল মাসনো কন্ট্রোল। আমরা এখন একটা দোকানে আসছি, এখানে মোমো টোমো পাওয়া যায়। এই শর্মিষ্ঠা বসে আছে এখানে, ওর জন্য মোমো অর্ডার দিয়েছে। এখানে প্রচুর ঠান্ডা, ঠিক আছে, খুব ঠান্ডা এখানে। আর এদিকে একটা নদী আছে নিচে, আপনাদের ভিউটা দেখাচ্ছি গিয়ে। এই যে এখানে একটা নিচে নদী আছে, ওইদিকে ব্রিজ, আর এই দিকটা খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন। আমরা এখন ওই হোটেল থেকে বাইরে বেরিয়ে আসলাম, আর এখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা খুব সুন্দর। এই যে ফটো তোলার জন্য দারুণ জায়গা, আমরা ফটো তুলবো একটু পরে। আর এখানে খুব হাওয়া চলছে, দেখতে পাচ্ছেন, আর পুরো ঠান্ডা একদম হাওয়াটা। পিছনে একটা হনুমান মন্দির আছে, পরে জুতো খুলে যেতে হয়, তো আমি আর এখানে যাচ্ছি না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ভেজ মোমো পেলাম না, তাই আমি ভেজ ম্যাগি খেলাম। ফটোটা আপনাদের দেখাচ্ছি। তো এখন আমরা বেরিয়ে পড়বো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন আকাশের উপরে আছি, এই যে নিচে আকাশ, নিচে আকাশ, নিচে আকাশ, আর দিকে ওয়াও। আমরা এখন কুয়াপানি দিয়ে একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা খুবই ছোট। আমরা এখন যাচ্ছি পর্বতদা রিসোর্ট, তারপরে লাভা যাবো ওখান থেকে এসে। যাচ্ছি পর্বতদার রিসর্টে, সেটা হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে। Now we are in lava, almost near lava. Okay, so we are walking. ঠান্ডা প্রচুর আজকে এখানে, বাকি আমি ভিতরে 2-3টে জামা পরে আসছি। तूने जवानी में सीखा ये जाने कहाँ
কোনটা? ফাইনালি আমরা এখন চলে আসছি আমাদের রিসর্টে, আমাদের না পর্বতদা রিসর্ট। আজকে রাতটা হয়তো থাকতে পারি, দীপঙ্কর থাকবে, আমরা থাকবো না। আমরা হচ্ছে এখানে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো এখানে। চারদিকে পাহাড়ের মধ্যে পাহাড়, এটা হচ্ছে একটা ভ্যালি, মানে দুই দিকে পাহাড়, দুই দিকে না চারদিকে পাহাড়। এই যে দেখুন পাশে হচ্ছে রিভার আছে, পাশে একটা নদী যাচ্ছে এই দিক দিয়ে, ওই পেছনে। জানি না। আর এই যে সুমিত্রা, তো খুব সুন্দর রিসর্টটা, আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো এখন জায়গাটা। আর হেভি প্লেস, ঠান্ডা খুব এইখানটায়, খুবই ঠান্ডা। আর এটা হচ্ছে রিসর্ট। হ্যাঁ, এই যে আমাদের গাড়ি। হেভি প্লেস, এখানে বসার জায়গা রয়েছে। দাঁড়া একটু, ওই যে সামনে ওইটা হচ্ছে নদী, আশা করি দেখা যাচ্ছে নদীটা ভালো করে। আর ওই সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজ দিয়ে আমরা আসলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখনই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। সবাই হচ্ছে মাংস দিয়ে গেলো, আর আমি যেহেতু ভেজিটেরিয়ান তাই আমি বাড়ির থেকে পনিরের একটা সবজি করে নিয়ে এসেছিলাম। আর এখান থেকে হচ্ছে আমার জন্য ভেজ কিছু আইটেম ছিল, যেমন ফুলকপি, তারপরে ডাল ছিল, আলু ভাজা ছিল, পাঁপড় ছিল। তো যাই হোক, ভালোই হলো খাওয়া দাওয়াটা। এখন আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আর হয়তো কয়েক মিনিট থাকবো, কিছু ছবি ক্লিক করলে করব, না হলে আমরা এখান থেকে চলে যাব লাভার দিকে। লাভায় গিয়ে ওই জায়গাটা ঘুরে তারপরে বাড়ি যাব। আমাদের চালসা যেতে যেতে অবশ্য রাত হয়ে যাবে, তো দেখা যাক কখন পৌঁছতে পারি। যে হোমস্টেগুলো দেখুন খুব সুন্দর, আপনারা চাইলে এখানে আসতে পারবেন। আমি আপনাদের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিব। আর এখানে রুমগুলো কেমন আমি আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে বারান্দা, এখানে বসার জায়গা রয়েছে, টি টেবিল রয়েছে সুন্দর। আর এদিক থেকে ভিউটা দেখুন, খুবই সুন্দর। তো আমি আপনাদের এখন রুমের ভেতরটা দেখাচ্ছি। বেড, আচ্ছা উপরে যাওয়ার ব্যবস্থা রয়েছে, উপরে বেড রয়েছে, চেয়ার টেবিল, ঠিক আছে বাথরুম। আমি ভিডিও করছি। তো ঘরটা এমনি ভালোই রয়েছে, এখানে এসে স্টে করতে পারেন। সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, কন্ট্যাক্ট ডিটেলস। এই তো এরা এখনও ফটো ক্লিক করছে, এদের ফটো ক্লিক করা হলে আমরা চলে যাবো এখান থেকে। আমরা এখন রিসোর্ট থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি লাভার দিকে। এটা হচ্ছে আমাদের কাশ্মীর ভ্যালি। আমরা এখন পাহাড়ে অনেক উপরে যাচ্ছি, এর জন্য এখানে পাইন গাছ দেখা যাচ্ছে। আর ঠান্ডাটা অনেকটাই বেশি এখানে। এটা অনেকটা ওই কাশিয়াংয়ের মতো জায়গাটা, কাশিয়াংয়ের ডেট রোড, ডাউহিল। হ্যাঁ, এটা উটির মতো লাগছে। ডাউহিল, না না ডাউহিলের মতো, ডাউহিলের মতো এই মানে এই ইয়েগুলা। ডাউহিলে তপতি গেছিল রে। ও হো হো, এই সামনে ছবি তুলো। আরে না, এই জায়গা না পাওয়া গেলে পরে আবার। হ্যাঁ 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 হ্যাঁ, ও হো, এখানে আমরা ফটো তুলবো এখন। এটা তো খুবই সুন্দর, দেখুন আমরা এখানে ফটো ক্লিক করলাম। ফটোগুলো আমার ইনস্টাগ্রামে পাবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমরা যাচ্ছি সামনের দিকে, এখনো আমরা লাভা ভিউ পয়েন্টে যাইনি। আর সামনে দেখুন কি কুয়াশা, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে সামনে, এগুলো হচ্ছে মেঘ। মেঘ যেটা আপনারা বাড়ি থেকে দেখতে পারেন উপরে, এটা হচ্ছে সেই মেঘ। দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। সকালবেলা চালসায় যেরকম কুয়াশা ছিল, ওই রকম কুয়াশা।
ফাইনালি আমরা চলে আসছি লাভাতে। এই যে সামনে হচ্ছে আই লাভ লাভা। এটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট, এখানে সবাই ছবি তুলছে, আমরাও ছবি তুলবো। তার আগে আমরা যাব হচ্ছে উপরে, এই যে এইদিকে, এই জায়গাটা খুব সুন্দর আর কি ঠান্ডা। তো আমরা এখন উপরে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন কি কুয়াশা, কিছুই দেখতে পাচ্ছেন না আপনারা, আমরাই দেখতে পাচ্ছি না, ওইটাই তো। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন উপরে, ওইদিকে যাব এখন। সুন্দর করে এখানে রাস্তা বানানো হয়েছে, সিঁড়ি বানানো হয়েছে। আচ্ছা, এখানে টিকিট কাটতে হয়, কত করে টিকিট? পার হেড। এটা হচ্ছে টিকিট, হ্যাঁ, এখানে ফ্রিতে আসা হয় না, টিকিট কাটতে হয়, 20 টাকা পার হেড। আর ভিউটা জাস্ট দেখুন, এখানে ছবিও ভালো আসবে কেন জানি না। ওইদিকে আছে আমাদের গাড়ি ওইদিকে, আর ওই যে ওইদিকে হচ্ছে ভিউ পয়েন্ট। হ্যাঁ, টিকিট 20 টাকা। এই তো এখন উপরের দিকে আমরা যাচ্ছি এক এক করে। কাম ব্যাক দীপঙ্কর খুবই এক্সাইটেড। কাম ব্যাক। এইদিকে দেখুন চারোं तरफ कोहरा ही कोहरा, और हम सब लोग आसमान में और हम जा रहे हैं ऊपर में है जन्नत, जन्नत की तलाश में जा रहे हैं। যদি কখনো এখানে আসেন তাহলে চেষ্টা করবেন গরমের দিনে আসার, কারণ হ্যাঁ কেন, হ্যাঁ পাগল নাকি? তো আমরা এখন অনেকটাই উপরে আছি, দেখুন নিচের রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই উপরে। আর পাহাড়েও একটু উঠে আমরা হাঁপিয়ে গেছি, আরও অনেকটা উপরে যাব। না পাগল নাকি, যাবো না তো উপরে, হয়ে গেছে। এবার ফটো তুলে নিচে, যাই হোক পাহাড় থেকে নিচে নামলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আই লাভ লাভার সামনে কয়েকটা ছবি তুলবো, ভগবানের আশীর্বাদে ফাঁকা আছে একটু, তাড়াতাড়ি ওখান থেকে ছবি তুলে যেতে হবে, আমাদের হাত বড় হয়ে গেছে। এই যে সামনে আই লাভ লাভা, ফাঁকা থাকলে হয়, তাড়াতাড়ি যায় দাঁড়া পড়ো, নাহলে কিন্তু জায়গা পাবা না। সারাদিনে তো সূর্যের দেখা হলো না, এখন আমরা বাড়ি যাচ্ছি। ঠান্ডা আস্তে আস্তে বাড়বে, একটু পরে থাকা যাবে না এখানে ঠান্ডাতে। তো আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি এবং সন্ধ্যা হয়ে আসছে প্রায়। এখন আমরা বর্তমানে রয়েছি গরু পাতানে। তো আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব চালসাতে, অবশ্য সন্ধ্যা হয়ে যাবে। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটাকে। আর আপনি যদি এরকমই আরও ব্লগস দেখতে চান তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে।